বাংলাদেশ দলে অভিজ্ঞ যে ক্রিকেটাররা রয়েছেন স্পেশালি ক্যাপ্টেন্সির ক্ষেত্রে অনেক দিন ধরেই এই সংকটটা আমরা দেখি, কিন্তু যখন তামিম ইকবাল ক্রিকেটকে বিদায় বলে দেন এবং সাকিব আল হাসান খেলতে পারেন না, তখন সেই যে সংকটটা তৈরি হয় স্পেশালি একজন সিনিয়র ক্রিকেটারের দলে অবস্থান এবং নেতৃত্ব দেওয়ার বিষয়টা, সেই সংকটটা আসলে এই মুহূর্তে ক্রিকেটে কতটা প্রকট? ধন্যবাদ আপনাকে এবং একাত্তরের দর্শক শ্রোতাদের আমার শুভেচ্ছা। বেসিক্যালি আপনার যদি চিন্তা করেন একটা সিনিয়রিটি প্লেয়ারদের যে এক্সপিরিয়েন্স, আপনার যে ম্যাচ টেম্পারমেন্ট প্লাস সিচুয়েশন কন্ট্রোলিং ক্যাপাসিটি ডেফিনেটলি অনেক ভালো। তবে আমি একটু আপনার সাথে কিঞ্চিত দ্বিমত পোষণ করছি। আপনি যদি ফলো করেন বাংলাদেশের কিন্তু আপনার লাস্ট কিছু যদি বেশ ট্রেন্ড যদি দেখেন গত 2-1 বছরের, আপনি দেখবেন যে ক্যাপ্টেন্সি কিন্তু আমরা কিন্তু খুব একটা স্ট্রাগল করছি না। আপনি যদি ফলো করেন আপনার শান্ত কিন্তু আপনার বিং এ ক্যাপ্টেন হি হ্যাজ ডান ফ্যান্টাস্টিক। অলদো তার যে ফর্মটা সে ওই চাপটা নিচে পাচ্ছে না, তার যে নিজের ওন পারফরমেন্সে একটা মানে আপনার ইমপ্যাক্ট করতেছে, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য মাইন্ড গেম। আই শুড টেল দ্যাট দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল প্রবলেম। কিন্তু আপনার অন দ্য আদার হ্যান্ড দেখেন মিরাজের ক্যাপ্টেন্সি কিন্তু আপ টু দ্য মার্ক। কাজেই আমি বলবো না যে ক্যাপ্টেন্সি খুব একটা স্ট্রাগল করবে বাংলাদেশ, তবে স্ট্রাগল করবে যে জিনিসটাতে সেটা হলো এক্সপেরিয়েন্স।